প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা মহাপ্রলয়ঙ্কর ঝড় চলে গিয়েছে। এই ঝড় যাওয়ার পর ভোট হলো সুষ্ঠু মতো, যেভাবে হোক, সুষ্ঠু হোক অসুষ্ঠু হোক, চুরি চামারি ছলচাতুরি, একটা ভোট হলো। ভোট হওয়ার পর সেই জালিম সরকার, জালিম ডক্টর ইউনূস, জালিম ডক্টর নোবেল বিজয়ী সসম্মানে বিদায় নিলেন। এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রাপ্য দেশের। এই যে জালিম ডক্টর ইউনূস বাংলাদেশকে একটুও ভালোবাসেনি, যে কারণেই এমন এমন চুক্তি করেছেন আমেরিকার সাথে, যেই সব গোলামি চুক্তি করেছেন আমেরিকার সাথে, এটা ভাবলেই সাধারণ মানুষের গা শিউরে উঠবে। এমন অবস্থা যে আমরা তেল কিনবো, জ্বালানি তেল কিনবো কোথার থেকে, সেটাও পারমিশন নিতে হবে আমেরিকার কাছ থেকে। আমেরিকা যাকে স্যাংশন দেবে আমাদেরকেও স্যাংশন দিতে হবে। আমেরিকা যাকে থুথু দিবে আমাদেরকেও থুথু দিতে হবে। আমেরিকা যাদেরকে বাহাবা দিবে আমাদেরকেও বাহাবা দিতে হবে। অর্থাৎ ইসরায়েল যে আমাদের এক সময়ে পাসপোর্টে কিন্তু ইসরায়েলের কোনো নামগন্ধ নাই, ভিসা নাই, সেখানে আমাদের কোনো যাওয়ার এলাও নাই বাংলাদেশিদের। আমেরিকা কিন্তু ইসরায়েলের বন্ধু, এখন আমাদেরও বন্ধু হতে হবে। এই সব গোলামি চুক্তি করে গেছেন আমাদের ডক্টর ইউনূস। এই দেশটাকে একটুও ভালো না বেসে গোলামি চুক্তি করার পর যেভাবে গেছেন, এখন এরপর এসেছেন আমাদের বিএনপি সরকার, মাননীয় তারেক রহমান সাহেব। উনি যে দক্ষতার সাথে প্রথম সংসদ অধিবেশনটিকে সুষ্ঠু মতো, সুন্দর মতো চালু করেছেন এবং দেখার মতো, শোনার মতো, বুঝার মতোই করেছেন। এই সংসদে কিছুই ছিল না, আওয়ামী লীগের নামগন্ধ ছিল না, তারা পালিয়ে গেছে। এখন এই সংসদের ধারাবাহিকতা বলতে কিছুই ছিল না। এটাকে ধারাবাহিকতা করা খুব কষ্টকর ছিল, যে কারণে অনেক বুদ্ধি করে এখান থেকে এই বুদ্ধি টেনে, ওখান থেকে ওই বুদ্ধি টেনে তারপর সংসদটাকে চালু করেছেন উনি। এর থেকে বুদ্ধিমানের কাজ, এর থেকে ভালো কাজ আর আমাদের কারো করার আছে কি না, এটা দুঃসাহসের ব্যাপার একটি। যা হোক, সবচেয়ে বড় জিনিস সেটা হলো অনেকেই এখন বলে বেড়াচ্ছেন যে সংসদ চলার সময়, শুরুর সময় যে জাতীয় সঙ্গীত হয়েছিল, সেই জাতীয় সঙ্গীতে নাকি এনসিপি এবং জামাতে ইসলাম দাঁড়ায়নি। আমাদের একটা রেওয়াজ, জাতীয় সঙ্গীত বাজানোর সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে যাব, বুকে হাত দিব। এটাই হলো আমাদের একটি রেওয়াজ। এটা শুধু যে আমাদের না, প্রত্যেকটি দেশের আলাদা আলাদা জাতীয় সঙ্গীত আছে এবং তারা তাই করেন। আমরাও ব্রিটিশদের দেখে বা অন্যান্য দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের সময় কি করে সেটা দেখে আমরাও শিখেছি গত 53 বছর থেকে, 71 সালের পরের থেকে। সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে জামায়াত এবং এনসিপি দাঁড়ায়নি। শুধু কি দাঁড়ায়নি তাই নয়, বিএনপির অনেক বড় বড় বাঘা নেতাগুলো তাদেরকে সেই সময় ইশারা দিয়েও দাঁড়ানোর অবস্থা করতে পারেনি। আসলে অনেকে দুঃখ পাচ্ছেন। দুঃখ পাওয়ার তো কিছু নেই, এখানে দুঃখ পাওয়ার কিছুই নেই। কারণ তারা জামায়াতপন্থীরা, এই জামায়াতের এবং জামায়াতের বাচ্চা এনসিপি, তারা তো কখনোই বাংলাদেশ হিসেবে স্বীকার করে না। তারা পাকিস্তানকে এ দেশে রাষ্ট্রভাষা করতে চায়, এটাই তো তারা চায়। আর রাষ্ট্রভাষা যদি পাকিস্তান চায়, রাষ্ট্রভাষা যদি এ দেশটাকে যদি পাকিস্তান করতে চায়, তাহলে কেন বা আমাদের জাতীয় সঙ্গীতটাকে তারা লালন করবে? কেনই বা জাতীয় সঙ্গীতটাকে তারা ধারণ করবে? আর কেনই বা তারা জাতীয় সঙ্গীতটাকে
অবমাননা না করে সেটাকে সম্মান করবে, এটা তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আসলে আমরা সাধারণ মানুষ না বুঝেই শুধু এমন মন্তব্যগুলো করি। চায়ের আড্ডায়, চায়ের স্টলে, এই যে মুদির দোকানের সামনে, এইসব বিভিন্ন জায়গায় আড্ডাতে এই বাঙালির একটা বড় স্বভাব। এই স্বভাবের কারণে তারা এসব বলে বেড়ায়। আসলে কিন্তু এটা ঠিক নয়। যার যেটা ইচ্ছা তারা সেটাই করবে, এটাই তো স্বাভাবিক। তারা পাকিস্তানকে লালন করেছে, এ দেশটাকে পাকিস্তান করার চেষ্টা করছে, আবার পুনরায় এটাকে তারা লালন করে। কাজেই আমাদেরকে বাংলাদেশকে তারা যে সসম্মানে বাংলাদেশ হিসেবে স্বীকার করবে, জাতীয় সঙ্গীতকে যে স্বীকার করবে, এটা কেনই বা করবে? এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই নয় কি? কাজেই বাংলাদেশের 99.5% হলো এই সব জামাতি। মনে রাখবেন, একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা না বেশ কয়েকটা উদাহরণ দিই। একটি মহল্লায় যদি 2 লক্ষ মানুষের বসবাস থাকে, সেখানে হাতে গোনা মাত্র 10 থেকে 12 জন ছিনতাইকারী থাকে, এর বেশি কিন্তু থাকে না। এই 10 থেকে 12 জন ছিনতাইকারী আজকে এই গলিতে ছিনতাই করবে, কালকে ওই গলিতে ছিনতাই করবে, পরশুদিন ওই গলিতে ছিনতাই করবে। এরপর একটা সময় হয়ে যায় কি, মানুষের একটা বিদ্রূপ চলে আসে যে ওই এলাকায় ছিনতাই হয়, ওই এলাকায় মানুষ ছিনতাইকারী। আবার ধরেন রংবাজ বলি আমরা অনেকেই, হ্যাঁ, সন্ত্রাসী রংবাজি একটা এলাকায় সর্বোচ্চ হয়তো 15 জন 20 জন। এই এলাকায় এই 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ একটা এলাকার মধ্যে এই মাত্র এই হাতে গোনা কয়েকজন আজকে এলে গুলি করতেছে, কালকে ফাঁকা গুলি করতেছে, এদের সাথে ওরা গুলাগুলি করতেছে। এই যে একটা বদনাম হয়ে যায়, যেমন ধরেন ঢাকা শহরের মিরপুর, মোহাম্মদপুর, এটা নাকি মানে সন্ত্রাসীদের এলাকা। আসলে সন্ত্রাসী কতজন? 1%ও না। এই 1% বা তার কম এই যে মানুষের উপরে যে অত্যাচার করে, এই কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। আর অতিষ্ঠ হওয়ার কারণে নানাজন মানে এলাকার বিরুদ্ধে ভ্যারাইটিস রকমের কথা বলে। আসলে কিন্তু তা নয়, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। ঠিক তদ্রূপ এই সব জামাতের চামচা বাচ্চা, তারা কিন্তু বাংলাদেশের এই 19 কোটি মানুষের বেশি সংখ্যক নয়, 1%ও না, মনে রাখবেন কথাটা। হ্যাঁ, ভোট পেয়েছে এটা মনে রাখবেন, যে জামাতকে ভোট দিয়েছে, অনেক সাধারণ মানুষকেও ভোট দিয়েছে। তারা মনে করেছে আওয়ামী লীগকে দিয়েছি, বিএনপিকে দিয়েছি, এবার একটু জামাতকে দেই। সেই কারণেই কিছু মানুষ জামাতকে ভোট দিচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তারা 10টার বেশি সিট পেত না। আর এনসিপি তো পেতই না। কাজে এনসিপি না থাকাতে ফাঁকা মাঠে গোল দিয়েছে। এই ফাঁকা মাঠে গোল দিতে গিয়ে তারা এই যে কিছু সংখ্যক সিট পেয়েছে, নাহলে কিন্তু পেত না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।